আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব এবং তিনি এলজিআরডি মিনিস্টার, স্থানীয় সরকার মন্ত্রী। তো তিনি হচ্ছেন সেকেন্ড পার্সন ক্ষমতার, যদি বলি ক্ষমতার দিক থেকে যেরকম আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগের সেকেন্ড পার্সন, দলীয় সাংগঠনিক যে সেকেন্ড পার্সন, তার ডেসিগনেশন পদবি সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি লেখা হতো। জেনারেল সেক্রেটারি ইংরেজি দুইটারই একই হয়, কিন্তু সেখানে সাধারণ সম্পাদক লেখা হতো। এখন বিএনপির মহাসচিব, আমরা বেশিরভাগ সময় দেখেছি যিনি মহাসচিব বা সাধারণ সম্পাদক বিএনপি আওয়ামী লীগের থাকেন তাদেরকে এলজিআরডি মিনিস্টার দেওয়া হয়। হাসিনার 15.5 বছরে বিভিন্ন লোককে বানিয়েছে, কিছু ব্যতিক্রমও দেখেছি। মির্জা ফখরুল ইসলাম এর আগে বিমান পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, কৃষি প্রতিমন্ত্রী ছিলেন, কয়েকবার এমপি ছিলেন। তার বাবা চখা রাজাঘাট ছিল, সেও সম্ভবত এমপি ছিল। তার চাচা মন্ত্রী ছিল, ঠাকুরগাঁও বাড়ি। তিনি কলেজের শিক্ষক ছিলেন, বাম রাজনীতি করতেন। এখনো তিনি বাম ভাবাপন্ন, তাকে বাম রাজনীতিক হিসেবে মানুষই চিনে, লেফটিস্ট পলিটিশিয়ান হিসেবে চেনে, যদিও তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো বিএনপির রাজনীতির কথা বলতে গেলে অনেক হিস্ট্রি আছে। জিয়াউর রহমান আসলে ডানপন্থীদেরকে, মুসলিম লীগের সাবেক নেতাদেরকে নিয়ে দল গঠন করেছিলেন, যদি কিছু বাম শুরু থেকে বামও ছিল, এবং পরে বাম অনেক ঢুকেছে, আবার কমেছে, আবার বেড়েছে, বাম আছেই বিএনপিতে। তো মির্জা ফখরুল ইসলামও বাম। এখন মির্জা ফখরুল ইসলামের বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে অনেক বিতর্ক আছে আমাদের। কখনো বলে আমরা শরিয়া আইনের জন্য, আমরা শরিয়া আইন চাই না। সাংঘাতিক কথা, শরিয়া ইসলামী আইন চায় না, এটা তো নাস্তিকদের কথা, ইসলাম বিরোধী শক্তির কথা। শরিয়া আইনে, ইসলামী আইনে দোষের কি আছে? রাষ্ট্রধর্ম ইসলাম এরশাদ করেছে। জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর আস্থা ও ভরসা লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। 11টা মোটা দাগে যে আর্টিকেল আছে, প্রথমেই হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তো এগুলো জিয়াউর রহমান করেছে। সেই দল, জিয়াউর রহমান একজন নামাজি ব্যক্তি ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন, ইসলাম প্রিয় ব্যক্তি ছিলেন। তার সেই দলের লোকের মহাসচিব, যেহেতু এর আগে আমরা বিচৌধুরীকেও দেখেছি যিনি ইসলাম বিরোধী ছিলেন। তো সেই দলের মহাসচিব এই সময় এসে, যখন ইসলামের পক্ষে বেশি মানুষ আসছে, তরুণরা, বা জুলাই বিপ্লবটা ছিল ইসলামের পক্ষে, সেই সময় মির্জা ফখরুলরা বলছে আমরা শরিয়া আইন চাই না। আবার জামাত ইসলামী একই সাথে রাজনৈতিক দল, আর আবার তার সাথে যুক্ত ইসলামী দাওয়ার একটি দল। তারা বিভিন্ন এনজিওর মতন কাজ করে, সামাজিক কাজ করে, দুস্থ মানুষের সহযোগিতা করে, দাওয়াতি কাজ করে, ইসলামের দাওয়াত দেয়, কোরআন হাদিসের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা দাওয়াতি কাজ চালায়, দাওয়ার কাজ চালায়। এটার পক্ষে তারা কাজ করে। একটা হলো রাজনৈতিক দল, প্রচলিত নিয়মে তারা ইলেকশনে ক্যান্ডিডেট হয়, ইলেকশন করে, অন্যান্য কাজ করে, আবার তারা ইসলামের দাওয়া দেয়। জামাত ইসলামীতে বিভিন্ন বেনামাজি লোকদেরকে আনা হয়, কেউ জাসক ছিল, কেউ বাসক ছিল, কমিউনিস্ট, বিএনপি, আওয়ামী লীগ, বহু লোকরা জামাত ইসলাম এসেছে। আগে এসে টাকনুগিরার নিচে প্যান্ট পরতো, পরে টাকনুগিরার উপরে। আগে বিড়ি সিগারেট খেত, মদ খেত, সেগুলো পরিহার করে এখন জামাত সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জীবনে আসছে। আগে সুদ খেত, এখন সুদ খায় না। আগে ঘুষ খেত, এখন ঘুষ খায় না। অনেক অসামাজিক কার্যকলাপ, অনেক অপরাধের সাথে যুক্ত ছিল, ক্রিমিনালের সাথে, এখন সেগুলো তারা করে না জামাত ইসলাম এসে। এভাবে তারা, আর যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম বিশ্বাসীদের ধর্ম, এটা নামে মাত্র ধর্ম না, এটা একটা দিন। ইসলামিক একটি জীবন বিধান। এখানে পরকালের শিক্ষা আছে, ইহকালের শিক্ষা আছে। এখানে দেখায় শুধু জামাত ইসলাম না, যারাই মুসলমান জানে যে মুসলমানদের একটা ইহকালীন জীবন আছে, পরকালীন জীবন আছে। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী জীবন, আমাদের চিরজীবন, আজীবন যেটা বলি, সেটা হলো পরকালীন, মৃত্যুর পরের জীবন। তখন আল্লাহ পুনরুজ্জীবিত করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, বিচার করবেন। পৃথিবীতে যারা যারা অপরাধ করেছে তাদেরকে
অনেকে ক্ষমা করে দিবেন, অনেকে ক্ষমা করে দিবেন না। মানুষ তো কম বেশি অপরাধের সাথে যুক্ত। তো মানুষ কিভাবে জান্নাত থেকে দূরে সরে জান্নাত পেতে পারে, এই পথগুলো কিভাবে পৃথিবীতে কি কি ভাবে জীবনযাপন করলে, আল্লাহ হুকুম মানলে জান্নাতে যাওয়া যেতে পারে, সেই পথগুলোর ব্যাপারে কথা বলে দেখিয়ে দেয় জামাত ইসলাম। যে আপনারা অসৎ কাজ করেন না, ইয়াতিমের সম্পদ দখল করে নিয়েন না, ইয়াতিমকে ঘাট ধাক্কা দিয়েন না। কোরআনে যে কথাগুলো আছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা কাজ করে, যে দল করে, তাদেরকে ভোট দিলেও জান্নাতের একটা পথ হতে পারে। আল্লাহ তো ক্ষমার মালিক। তো বিভিন্ন পথগুলো দেখায় আল্লাহ যে তার জমিনে, আল্লাহর জমিনে যে কাজগুলো আল্লাহ করতে বলেছে, যেগুলো করলে আল্লাহ বলেছেন যে ইহকালীন জীবনে কল্যাণ দেবে, পরকালে তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবে। এই ধরনের কোটানকোট বিবিধ বিষয় নিয়ে জামাত ইসলামের লোকজন দাওয়াত দেয় বিভিন্ন ভোটারদের কাছে, বিভিন্ন মানুষের কাছে। তো এইসব ব্যাপারে বিএনপি, বাম, রাম, লেফটিস্ট এবং যারা ভারতীয় চর যে চররা মিডিয়াগুলো চালায়, তারা জামাত ইসলাম এবং তার ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মহিলা জামাত, ছাত্রী সংস্থা, তাদের যে অন্যান্য 28টা বা 30টা অঙ্গ সংগঠন আছে জামাত ইসলামের, টোটাল জামাত ইসলামের এই ইসলামিক এই দলটিকে, এই গোষ্ঠীর লোকদেরকে তারা ব্যঙ্গ করে, ট্রল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়াতে। বলে তারা জান্নাতের টিকিট বিক্রি করে, তারা বেহেশতের টিকিট বিক্রি করে। তো আমরা এই ভোটের আগে এগুলো দিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা দেখেছি বিএনপি কর্তৃক। বিএনপির যারা লেসপেন্সার আছে, চাটুকার আছে, বিএনপির যে গোপালিস্টরা আছে, যারা ভারতীয় চট্টর, বাম, রাম, লেফটিস্ট, তথাকথিত প্রগতিশীল, তথাকথিত সেকুলার, এই টাইপের যারা আছে, সকলে মিলে জামাত ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা। যদিও যারা এগুলো করে অশিক্ষিত, বেশিরভাগ গণ্ডমূর্খ, নাই একাডেমিক ভালো শিক্ষা, নাই আনএকাডেমিক শিক্ষা। তো তাদের শিক্ষার অভাব আছে, তারা না জানে ডান, না জানে বাম। তাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা, সেগুলো তাদের অভাব আছে। তারা ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে তারা ভালো জানে না। তো তারা জামাত ইসলামের ব্যাপারে শত্রু ভাবাপন্ন হয়ে, শত্রুতার অংশ হিসেবে তারা বলে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। ব্যাপারটা হচ্ছে জান্নাতের পথ দেখায়, এটা তো নতুন না, বহু আগে থেকে অধ্যাপক গোলাম আজম, মাওলানা আব্দুর রহিম, সৈয়দ আবুল আলা মওদুদি, যারা মকবুল আহমদ, অধ্যাপক মুজিবুর রহমান, এখন ডাক্তার শফিকুর রহমান, যারা জামাত ইসলামের বড় বড় নেতা ছিলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি নায়েব আমির, আব্দুস সোবহান, একেএম ইউসুফ, আব্বাস আলী খান, বহু ব্যক্তিরা, আমাদের সিনিয়র নেতাদের নাম বললাম, আব্দুল শহীদ আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলী, সকলেই কিন্তু তারা ইসলামের দাওয়াত দিত, কিভাবে জান্নাতে যাওয়া যায়, পৃথিবীতে ভালো কাজ করে আল্লাহ যে পথগুলো দেখিয়ে দিয়ে গেছে। তো সেটাকে বিএনপি ব্যঙ্গ করত। এখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম বলছে আমরা কাজের মাধ্যমে বেহেশতে যেতে চাই। সাংঘাতিক কথা না? একটু বিপরীতমুখী কথা না? আত্মবিরোধী কথা না? যেখানে জামাত ইসলাম এই কাজটা করতেছে, কাজের মাধ্যমেই জান্নাতের পথ মানুষকে দেখাতে চায়, তার কর্মীদেরকে, তার মানুষকে, আম পাবলিককে, মুসলিম অমুসলিম সকলকে ভালো কল্যাণকর কাজ, যে কাজগুলো পৃথিবীতে আল্লাহ করতে বলেছেন, যে কল্যাণকর কাজ, লাওহে মাহফুজে সংরক্ষিত পবিত্র কোরআন, যেটা আসমানি কিতাবে পবিত্র কোরআনে কি কি বলেছে ভালো কাজ, সেই কাজগুলো করতে বলেছে। সেই কাজের মাধ্যমে জান্নাতে যেতে। জান্নাত আরাবিক শব্দ, কোরআনের শব্দ, বেহেশত হলো ফার্সি শব্দ, দুটোই জান্নাতকে বোঝানো হয়। তো অনেকে এটাকে বাংলায় স্বর্গ বলতে পারে, হিন্দুরা স্বর্গ বলে। এখন এখানে যেতে হলে কাজের মাধ্যমে যাবে। এখন মির্জা ফখরুল বলছে আমরা বেহেশতে কাজের মাধ্যমে যেতে চাই, কোট আনকোট। তাহলে যে মির্জা,
যে মির্জা ফখরুল লেফটিস্ট হিসেবে পরিচিত, বাম বাম রাজনীতিক, তাকে অনেকে নাস্তিকও বলে। মাঝে মাঝে আবার দেখা যায় টুপি মাথায় দিয়া মসজিদে গিয়েছেন, এটাও দেখি আমরা। পরিবারের কালচার, তার কথাবার্তা বোঝা যায় না তিনি মুসলিম, যদিও তার বাবা মুসলিম লীগের নেতা ছিল, রাজাকার ছিল পাকিস্তানি। এখন সে কি জান্নাতে যেতে চাচ্ছে? মির্জা ফখরুল বেহেশতে যেতে চাচ্ছে কাজের মাধ্যমে, তাহলে সেও তো জান্নাতে বেহেশতের টিকিট বিক্রি করতেছে মানুষকে এই কথার বলার মাধ্যমে। যদি তার কথা সত্যি হয়ে থাকে, বলে থাকে, আমরা তো জানি যে কথা বলেছে, তো জামাত ইসলাম তার ব্যতিক্রম না। জামাত ইসলাম হয়তো তার, সে তো মুখে একটা সেন্টেন্স বলে দিয়েছে, কিন্তু জামাত জামাত তো বাস্তবে কাজ করে মানুষকে নিয়ে। তো কাজের মাধ্যমে যদি বেহেশতে যেতে চায়, তো সেই কাজটাই তো জামাত ইসলাম সেটাই তো বলছে। জামাত ইসলামের বিরুদ্ধে ব্লেম কেন? কেন প্রপাগান্ডা? আর এর মাধ্যমে প্রমাণিত যে মির্জা ফখরুলরাও আসলে পরকালকে বিশ্বাস করে। তা বিশ্বাসী হলে অন্যান্য বিশ্বাসীদেরকে নিয়ে কেন তুচ্ছ তাচ্ছিল্য করে? আসসালামু আলাইকুম।